হ্যালো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটা আমার মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য, যারা আগামী সেশন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা দেবা 2026 সালে, তাদের জন্য। তো ভিডিওটা কি উপলক্ষে? ভিডিওটা হচ্ছে কমন বা সাজেশন, যেটা ভূগোল বইয়ের থেকে তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কমন বা সাজেশনমূলক প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে তুলে ধরব, যা আগামী মাধ্যমিক পরীক্ষাতে আসার অনেক উপযোগী। যদিও সাজেশন বা কমন বলে কোনো কিছুই হয় না, কারণ কোশ্চেনটা আমি তৈরি করব না, কোশ্চেনটা অন্য কেউ তৈরি করবে। তো সেক্ষেত্রে আমরা কিছু প্রেডিকশন করতে পারি। সেই প্রেডিকশনের ভিত্তিতে আজকে আমি তোমাদের অনেক রিসার্চ করেছি, তারপরে বেশ কিছু কোশ্চেন প্রত্যেকটা অধ্যায় থেকে এর পরের ভিডিওগুলোতে তোমরা পাবে। আজকে শুধু একটা অধ্যায় থেকেই পাবে, সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। যদিও সাজেশন বা কমন বিষয়টাকে আমি ব্যক্তিগত দিক থেকে পছন্দ করি না, অনেক স্টুডেন্ট চায় সাজেশন বা কমন, সেক্ষেত্রে ভিডিওটাকে করা। কারণ সাজেশন আর কমনের মাধ্যমে হয়তো তুমি অনেক বেশি নাম্বার পেয়ে যেতে পারবে, কিন্তু তোমার অনেক কিছু জানা হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রকৃত স্টুডেন্ট হতে গেলে, আদর্শ স্টুডেন্ট হতে গেলে, পরবর্তী সময়ের কথা ভাবতে গেলে আমাদের সাজেশন বা কমনমূলক প্রশ্নের উপর জোর না দিয়ে প্রত্যেকটা টেক্সট বই আমাদেরকে সঠিকভাবে খুঁটে খুঁটে পড়া উচিত। তবুও আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সাজেশন বা কমন। দেখো, কমন আমি বলছি না যে এখান থেকে আসবেই, কিন্তু আসার সম্ভাবনা প্রায় 90 থেকে 95% মতো। আমি তোমাকে গ্যারেন্টি সহকারে তো বলতে পারি না, তবে আমি মনে করি আমি এর পরের থেকে যতগুলো ভিডিও তোমাদেরকে দেব এই সাজেশন বা কমনমূলক কোশ্চেন প্রত্যেকটা অধ্যায় থেকে, তুমি দেখতে পাবে এখান থেকে আমি আশা করি অনেক উত্তর তুমি পাবে। তো চলো শুরু করি। যেরকম বজ্র ব্যবস্থাপনা থেকে টোটাল মার্কস থাকবে হচ্ছে 8। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটি ভিডিও তোমাদেরকে আপলোড দিয়েছি, তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে ওই ক্লাসটি দেখতে পারো। প্লে লিস্টের নাম হবে মাধ্যমিক সাজেশন 2025। তো এই 8 মার্কের কোশ্চেন কোথা থেকে আসে তারও ধারণা আমি তোমাদের দিয়েছি, যে 3খানা শর্ট কোশ্চেন থাকে, আর একটা 2 মার্কের থাকে, আর একটা 3 মার্কের থাকে। তো আমি শর্ট কোশ্চেনের কোনো সাজেশন দেবো না বা কমনও দেবো না, আমি তোমাদের 2 মার্ক এবং 3 মার্ক আর 5 মার্কের যদি কোনো সাজেশন থাকে সেগুলোই দিব প্রত্যেকটা অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে 5 মার্কের কোনো কোশ্চেন থাকবে না, থাকবে একটা হচ্ছে 2 মার্কের আর একটা থাকবে হচ্ছে 3 মার্কের। তো 2 মার্কের মধ্যে আমি বেশ কতগুলো কোশ্চেন রেখেছি। আশা করি এই কোশ্চেনগুলো থেকে 99% চান্স আছে পরীক্ষায় আসার। একটাই 2 মার্কের কোশ্চেনের উত্তর তোমাকে করতে হবে। তো এই 2 মার্কের কোশ্চেনগুলো বজ্র ব্যবস্থাপনা থেকে আমি 10খানা কোশ্চেন রেখেছি। আশা করি এই 10খানার মধ্যে একটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। তো এটাকে কমন বলা যেতে পারে না, এটাকে আমরা সাজেশন বলতে পারি। এইবার প্রথম যে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেন থেকে আসার সম্ভাবনাটা প্রবল, প্রায় 100% আমি ধরে নিতে পারি। এই 5টা কোশ্চেন, প্রথম 5টা কোশ্চেন থেকেই একটা 2 মার্কের কোশ্চেন তুমি কমন পেয়ে যেতে পারো। কিন্তু তাও আমি তো আর জোর গলায় বলতে পারি না, বা তোমাকে গ্যারেন্টিও দিতে পারি না, কারণ কোশ্চেনটা আমি তৈরি করব না। তাই তোমরা এই 10টা কোশ্চেনই পড়ে নেবে, তবে আশা করি প্রথম 5টা থেকেই তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে। তো কি কি আছে? ই ওয়েস্ট, যাকে বৈদ্যুতিক বজ্র বলা হয়, 2 মার্কের বলতে কি বোঝো? স্কাবার বলতে কি বোঝো? ইউট্রিফিকেশন কি? তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? ম্যানিওর পিট কাকে বলে? কম্পোস্টিং বা ভার্মি কম্পোস্টিং কাকে বলে? জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? বজ্রের পুনর্ব্যবহার, যাকে আমরা রিইউজ বলে থাকি, কাকে বলে? বজ্রের পুনর্নবীকরণ, যাকে রিসাইকেল বলে থাকি, কাকে বলে? আর বজ্র ব্যবস্থাপনা। এই 10খানা কোশ্চেনের থেকে আশা করি তোমার পরীক্ষায় একটি কোশ্চেন আসবেই। তবে কমন যদি বলো, কমন ওভাবে দিতে পারবো না, তবে এই 5টা আমি মনে করি 5টা থেকেই, প্রথম 5টা থেকেই একটা কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে? এবার মার্কস 3, এই 3 মার্কেরও একটা কোশ্চেন তোমাকে বজ্র ব্যবস্থাপনা থেকে লিখতে হবে, যেটা তুমি জানো। এখান থেকে 5 মার্কের কোনো কোশ্চেন থাকে না, ওই 3 মার্কেরও অথবা থাকবে এটা অথবা এটা করো। তো আমি আশা করি এই 6টা কোশ্চেন আমি তোমাদের এখানে রেখেছি 3 মার্কের কোশ্চেনগুলোর মধ্যে, এই 6টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। প্রায় আবার ওই একই কথা বলবো আমি, প্রায় 99% চান্স রয়েছে এই 6টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমার মাধ্যমিক পরীক্ষায় আসার। তবে
আশা করি প্রথম দুইটা থেকেই তুমি কমন পেয়ে যেতে পারো যদি ভাগ্য ভালো থাকে। আমার মতে আমি অনেক রিসার্চ করে দেখেছি, তো এই দুটা কোশ্চেন থেকেই হয়তো তুমি মাধ্যমিকে একটা কোশ্চেন পেয়ে যেতে পারো, প্রথম দুটো। না হলে তুমি প্রথমেরগুলো বেশি ইম্পর্টেন্ট আকারে আমি সাজিয়ে রেখেছি, তো এই 6টার মধ্যে তো একটা কোশ্চেন তুমি পাবেই পাবে। কি কি কোশ্চেন? বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা করতে গিয়ে একজন শিক্ষার্থীর কি ভূমিকা। জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো, বা এই কোশ্চেনটাই অথবা দিয়ে আসতে পারে জৈব বিশ্লেষ্য বা জীব অবিশ্লেষ্য, জীব বিশ্লেষ্য বা জীব অবিশ্লেষ্য বজ্রের পার্থক্য। 3 নাম্বার পরিবেশের ওপর বজ্রের প্রভাব লেখো। 4 নাম্বার বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। 5 নাম্বার বজ্রের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো। 6 নাম্বার বিষাক্ত ও বিষহীন বজ্রের পার্থক্য লেখো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দাও, এখান থেকেই 2 আর 3 মার্কের কোশ্চেন 100% আসার সম্ভাবনা রয়েছে আমি মনে করি। তবে এটা সাজেশন, কোনো কমন নয়। এই 2 মার্কের এই প্রথম 5টা থেকে আসার সম্ভাবনা প্রবল, আর 3 মার্কের প্রথম 2টো বা 3টে থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই হচ্ছে 2 মার্ক আর 3 মার্ক, টোটাল 5 মার্ক। এই অধ্যায় থেকে 8 মার্কের কোশ্চেন থাকে, আর 3টা থাকে হচ্ছে শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেন আমি তোমাদের সাজেশন দিব না, এই শর্ট কোশ্চেন তোমরা টেক্সট বই খুঁটে পড়বে, তাহলেই তোমরা অবশ্যই 3টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এই হচ্ছে বজ্র ব্যবস্থাপনা থেকে আসা 2 এবং 3 মার্কের কোশ্চেনের সাজেশন বা কমন বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। এরকমই সাজেশনমূলক ভিডিও পেতে আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখবে, এবং ভিডিওটি ভালো লাগলে, সাজেশনের কারো দরকার হলে অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের বা যে কাউকে শেয়ার করতে পারো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টের উত্তর করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ের সাজেশনমূলক ভিডিওতে। বাই।